ভর্তি পরীক্ষা কি শুধু একটা মানুষের মুখস্থ বিদ্যা যাচাই করবে, নাকি তার কল্পনা শক্তি, সে কতটা সৃজনশীল, সে কতটা সৃষ্টিশীল হইতে পারে, সেই জিনিসটা দেখার দরকার ছিল। 2026 সালের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র। এবার প্রশ্নগুলোর দিকে তাকান, কি সুন্দর সব প্রশ্ন, এবং যেগুলো খুব সৃষ্টিশীলভাবে আপনাকে ভাবিয়ে তুলবে, এবং যেগুলো সত্যিকার অর্থে সমাজের সমস্যাগুলোর সঙ্গে আমাদের রিলেট করে। এখানে একটা খুব চমৎকার প্রশ্ন, যেমন আপনার ছোটবেলার শখগুলা, যেগুলো থেমে যাওয়ার স্বপ্নগুলা, শৈশবে আমরা কত স্বপ্ন দেখতাম, সেই জিনিসটা নিয়ে চাইলে আপনি লিখতে পারেন। কিংবা ঈশ্বরের মুখামুখি বা আল্লাহর মুখামুখি হলে আপনি কি ধরনের প্রশ্ন করতেন। পথের পাঁচালীর দুর্গার সঙ্গে একটা ট্রেনের সফর, তখন আপনার কি হইতে পারে তখন কথোপকথন। কিন্তু আমাদের দেশের অবস্থা দেখেন, যখন আমরা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেই জায়গায় কি ধরনের প্রশ্ন হতো। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় কতবার বিদ্রোহী শব্দ ব্যবহার করা হয়েছে, জসীমউদ্দিনের কবর কবিতার মধ্যে কবর শব্দ কতবার ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রশ্নটা কেমন হওয়া দরকার ছিল, জসীমউদ্দিনের কবর কবিতা পড়ার সময় তোমার কোন প্রিয় মানুষটির কথা মনে পড়ে যে মৃত। আবার বিদ্রোহী কবিতা পড়ার সময় সমাজের কোন সমস্যাটা দেখে তোমার ভিতরে একটা বিদ্রোহ তাড়না সৃষ্টি করে, কিংবা এরকম অনেক কিছু হইতে পারে। কিন্তু আদতে সেই জিনিসটা হয় না। এই জিনিসটা অলরেডি সবাই আমরা দেখে ফেলেছি প্রশ্নপত্রটা। এখন একটা ভাবনার সময়, পরিবর্তনের সময়। কারণ একটা জিনিস যখন সবার ভিতরে স্প্রেড হয়, সেটার কিন্তু একটা পরিবর্তনের সুযোগ আসে। হয়তো এই সুযোগটা আসছে বা আসতে পারে। প্রত্যেকটা প্রশ্নে খুব ইউনিক ছিল, যার কারণে সবার নজরে আসছে। এর মধ্যে একটা প্রশ্ন আমার খুব চোখে ধরেছে, যে জঙ্গলের গাছ কেটে ফেলা হয়েছে সেই জঙ্গলের পাখিদের কথোপকথন। সন্ধ্যার অন্ধকার যে কতটা ভয়াবহ তুমি সেই পাখিদের জিজ্ঞেস করো যাদের কোনো ঘর নেই। কবিতার সঙ্গে রিলেট করে, বাট জিনিসটা খুবই ইউনিক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নপত্রগুলো দেখে আপনার কি মনে হয়, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এইরকম প্যাটার্নে কি ভর্তি পরীক্ষা হওয়া উচিত?